কাটেলমেন্ট 100 দিনের কাজে কখন হলো? যখন কলকারখানা বন্ধ, পোস্টাল ডিপার্টমেন্ট বন্ধ, ডিফেন্সের সেক্টরে নতুন নিয়োগ হবে না, রেলের 3 লাখ পদ স্যারেন্ডার করে দিল, 23টা ব্যাংক ছিল যে ব্যাংকগুলোকে মার্জ করে 10 থেকে 12খানায় নিয়ে এলো, সমবায়গুলোর গোষ্ঠী বেচে দিল, নেই আর তারা। সেই সময় গ্রামের 100 দিনের কাজে টাকা কাটেলমেন্ট হলো। মিড ডে মিলের টাকা কখন কাটেলমেন্ট হলো? যখন প্রতিদিন এ ভারতবর্ষে 100 জনের মধ্যে 12টা বাচ্চা অপুষ্টিতে জন্মেই মরে যাচ্ছে, তখন মিড ডে মিল, আইসিডিএস, রেশনে পুষ্টির ক্ষেত্রে যে টাকা বরাদ্দ সেখানে টাকা কাটেলমেন্ট হলো। কौन पूछेगा सवाल? কে জিজ্ঞেস করবে? কে বলবে? পাড়াতে, তাসের আড্ডায়, চায়ের দোকানে, টিফিন পিরিয়ডে, সন্ধ্যাবেলায়, যদি আপনারা না বলেন আমাদের বেঁচে থাকার উপায় নেই। তাই সুকৃতি ঘোষালকে জেতানোর জন্য আপনাদের কাছে ভিক্ষে করতে আসিনি, ভিক্ষে করতে এসছি আমরা যাতে সৎপথে বাঁচতে পারি তার জন্য। নইলে কিন্তু কালকে যদি আমার হাতে মদের বোতল আর এক হাতে যদি ডাং থাকে আর কোমরে যদি পিস্তল গোজা থাকে, এই দায়িত্ব কিন্তু আমাদের নয়, এই দায়িত্ব আপনাদের, কারণ আপনারা আমাদেরকে এই রাস্তায় ছেড়ে দিতে চাইছেন। তাই সাহসের উপরে ভর করে গোটা দেশ, গোটা রাজ্যকে বাঁচানোর লড়াইতে এই গোটা বর্ধমান শহরের সমস্ত মানুষকে আসার জন্য আমরা আবেদন করছি। কি মুশকিল বলুন, কারা ভোটে দাঁড়াচ্ছে? কেউ ধোঁয়াতে কারখানা খুঁজে পাচ্ছে আর কেউ গরুর দুধে সোনা খুঁজে পাচ্ছে। এরা ভোটে দাঁড়িয়ে এরা যাবে পার্লামেন্ট, এরা লড়াই করবে কাজের জন্য, এরা লড়াই করবে রোজগারের জন্য। সুপ্রিম কোর্টে গিয়ে হাতে পায়ে ধরেছে তৃণমূলের উকিলরা, বলছে দয়া করে এখন খোঁজ তল্লাশি করবেন না। সুপ্রিম কোর্টও হাসতে হাসতে বলেছে যে ছেড়ে দাও, এখন ভোটটা পার হয়ে যাক, নইলে ভোটের সময় গোটা মন্ত্রিসভাটা যদি জেলে চলে যায় তাহলে কি হবে? তবু এদের চোখের লজ্জা নেই, কালকে আবার সকালে বেরোবে, বলবে তৃণমূলে ভোট দাও। যে সমস্ত কর্মীরা তৃণমূল করছেন আর আমাদের মাইকের আওয়াজ একটা পার্টি অফিস অবধি যাচ্ছে, আমি দেখে এলাম। তোমাদের কাছে ভাই আমাদের একটাই প্রশ্ন, যে ঝান্ডাগুলো টাঙিয়ে আর যে চেয়ারগুলো নিয়ে বাইরে হাওয়া খাচ্ছ, একবার চেয়ারটার ঝান্ডার দিকে তাকাও। এই টাকাগুলো তোমাদের চাকরি বিক্রি করার টাকাতে এই ঝান্ডা চেয়ারগুলো আসেনি তো? পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো ভবিষ্যৎকে বিক্রি করে দেওয়ার টাকাতে আসেনি তো? আর বিজেপির যে ঝান্ডাগুলো উড়ছে সেগুলো দেশ বেচার টাকাতে আসেনি তো? কাদের জন্য লড়ছো? যে নেতাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ সেই নেতারা কালকে তোমার আগে থাকবে না জেলে বসে থাকবে, তার কোনো ঠিক নেই ঠিক। মুশকিল। এখন তো শুভেন্দু অধিকারী